এবার দেখা হচ্ছে ভাই। আমি কিন্তু প্রচন্ড এবার ভয় লাগছে, এতক্ষণ আমার ভয় লাগেনি, এইবারটাই ভয় লাগবে থেকে বেশি। তো যেই ব্লগটার জন্য এতদিন ধরে আমার চ্যানেলের রিকোয়েস্ট এসে গেছে, আজকে সেই দিন। তো হ্যালো জি, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়ান সেকেন্ড, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আজকে এই দিনকার আমি ব্লগ করছি, মানে ব্লগিং ডেডিকেশন কতটা লেভেলে হলে এরকম সব ব্লগ বানায় আমি বানাবো আজকে। তো এটা বানানোর পিছনে দুটো কারণ আছে। ফার্স্ট কারণ, এক, ফোন করে সব আত্মীয় পরিজনরা তো জিজ্ঞেস করবেই যে কত নাম্বার পেলি, তো দেখে চাপ, হ্যাঁ জিজ্ঞেস করবে কত নম্বর পেলি। তো আমি একটা ট্রিক লাগিয়েছি, তো নম্বর যখন জিজ্ঞেস করবে তখন বলবে ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে যা বক্তব্য আছে ওখানে দেখে নাও, তোমার ভিউ বেড়ে যাবে, যদি পছন্দ হয় তো লাইক দেবে, জানি ডিসলাইক অনেক আসবে কিন্তু লাইকও দিয়ে দেবে, আর যা মতামত আছে কমেন্টে প্রকাশও করে দেবে, ফেক কমেন্ট করবে আরও বেসিক্যালি। তো ওর জন্য আছে ব্লগটা করা। তো মেন কিছুই না, মেন হচ্ছে আমার ভিউটা বেড়ে যাবে, জাস্ট এটার জন্য ব্লগটা করা। প্লিজ লাইক কমেন্ট। তো হ্যাঁ, আমি কিন্তু এডিট করতে করতে একদিন জানতে পারলাম, আমি কিন্তু সেকেন্ড জিনিসটা কিন্তু বলিনি। সেকেন্ড জিনিসটা হচ্ছে, অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছিল ব্লগ বানানোর জন্য। বেসিক্যালি কিন্তু আমার অনেকে, যারা আমার ভেরি ক্লোজ লোক আছে, তারা কিন্তু অনেকে বলেছিল যে একটা ব্লগ বানা, এটা একটা ভালো কন্টেন্ট আছে, ওর জন্যও কিন্তু এটা বানানো। হ্যাঁ, এটাই আমার সেকেন্ড ওপিনিয়ন ছিল। ফার্স্ট বলেছিলাম কিন্তু ফার্স্টের পর আর সেকেন্ডটার বলা হয়নি, তো সেকেন্ড এখন বলে দিলাম। এডিটের সময় গিয়ে দেখতে পেরেছি, তো বলে দিলাম। তো স্টেডিয়াম দেখো, দেখতে থাকো, ব্লগ এখন আছে, অনেক কিছু আছে এখন। আর এখন কিন্তু আমি ঘরেই বসেছিলাম, বেশি এরকম কাজ বাজ নেই, তার ভাবছি একটু জনির বাড়ির দিকে যাই, দেখি জনি কি করছে। মনে হচ্ছে এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে মনে হয় এখন উঠে পড়েছে, তখন যাবো জনির বাড়ির দিকে, যাই গিয়ে দেখি কি করছে, ওখানে গিয়ে কথা বলছি, তারপর জনির বক্তব্যও শোনাবো কি বলছে। চলো। তো আমি কিন্তু চলে এসেছি এখন জনির বাড়িতে এসে বসে পড়েছি, আর আমার পাশে এখন আছে জনি। তো জনির থেকে কেমন জানবো ওর রিয়াকশান, ওর কেমন লাগছে না লাগছে। তো এখন চাই জনিকে জিজ্ঞেস করি কেমন লাগছে। ভাই কেমন লাগছে? তো আজকে আমাদের রেজাল্ট, ইয়েস, 500তে পরীক্ষা, আর আমি পাবো হচ্ছে গিয়ে 110। ফেল করে যাবি তো? কারণ আমি পাস করার কোনো আমার চিন্তা ভাবনা নেই, আমি জানি আমি ফেল করবো। তো স্টেডিয়াম, তো এ তো আমার মনের কথা বললো, একদম বাস্তব কথা বলেছে। মানে আমাদের কিন্তু কোনো টেনশন হচ্ছে না, আমরা জানি আমরা সেই জিনিসটা হবেই আমাদের সাথে। তো আগে থেকে ভয় পেয়ে কী লাভ, যখন জানি এই জিনিসটা হবেই আমাদের সাথে। কারণ আমাদের এই যে আমরা ফলটা করতে যাচ্ছি না, এটার পিছনে আমাদের ফুটবল, ফিফা, কল অফ ডিউটির অবদান অনস্বীকার্য। সোশ্যাল মিডিয়া তো ছিলই, ঠিক আছে। তো এটার জন্য আমরা এদের কাছে খুবই মানে কৃতজ্ঞ। তো এখন এসব কিছু করা যাবে না, তো এখন আমাদের খুব ভয় লাগছে। তার জন্য আমরা এখন খেলবো যে গেম, কি গেম খেলবো? ফুটবল খেলবো। বললাম না অবদান অনস্বীকার্য, তখন অবদান তোকে আরেকটু নিতে হবে অবদান। তখন একটু গেম খেলি, তারপর আবার জনিদের বাড়ি থেকে কিন্তু আমি চলে এসেছি, আর আবার স্নানও করে নিয়েছি। স্নান করে খেয়ে দিয়ে এখন রেডি হয়ে গেছি। আর কুশল ফোন করেছিল আমাকে, কুশল ফোন করে বলছে ও 8 ঘন্টার মধ্যে আমি বাড়ি আসতে, তারপর দেখা হবে ওদের রেজাল্ট। তো আজও কুশলের থেকে ওর রিয়াকশন জানবো যে ওর রিয়াকশন কেমন লাগছে এখন এরকম টাইমে। তো বলতে না বলতেই আমার ঘরে কে প্রবেশ করেছে, এই যে কুশল মহারাজ চলে এসছে এখানে, এখন আসন গ্রহণ করেছে। আর একটু পরেই আমাদের দেখা হবে 496 বাবা। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখা হবে, 2:49 হয়ে গেছে, মানে 10 মিনিটের মধ্যে জানতে পারবে আমাদের রেজাল্ট। হ্যাঁ, এই ব্লগটার মূল উদ্দেশ্য যেটা, সেটাই দেখতে তোমরা এসছো, ওটাই দেখতে পাবে। তো আমাদের পুরো ফাটছে, কিন্তু আমি জানি আমি কুশল ভালো পাবে, এটুকু আমার কনফার্ম বিশ্বাস আছে, কারণ কুশল মাধ্যমেও ভালো পেয়েছিল। তো দেখা যাক কত কি হয়। আগে কুশল দেখো, তারপরটা আমি বলবো। না আগে তোরটা দেখো। 3টে কিন্তু বেজে গেছে, আর এখন কিন্তু আমরাই এবার কিন্তু দেখা হবে আমাদের রেজাল্ট। এই রেজাল্টটাই হবে যে আমরা কি ঘর থেকে বেরোবো নাকি বেরোবো না। যদি কম নাম্বার হয় আমার কুশাল আমরা কোন কি ব্যবসা শুরু করবো? আমরা ফুচকার দোকান দেবো। তো জলের ব্যবসা, ফুচকার ঝালমুড়ি, হয় ফুচকার দোকান দেবো। হ্যাঁ, তো আমরা দেবো হচ্ছে 12th ফেল ফুচকা আর 12th ফেল ঝালমুড়ি, নাকি? এটা খুব ব্যবসা চলবে। তারপর ক্রিঞ্জ কন্টেন্ট করে দেবো, ব্যাস লোকে খাওয়া দাওয়া শুরু করে দেবে। 3টে বেজে গেছে, এখন আমরা চালাচ্ছি না, একটু বারে চালাচ্ছি, কারণ হচ্ছে এখন যদি চালাই তাহলে কিন্তু সার্ভার একটু ক্র্যাশ করতে পারে, কারণ এখন সবাই ঢুকবে এখন ওই সার্ভারে। তো একটু পরে 10-15 মিনিট পরে করি। আর প্রথমে কিন্তু কুশাল করবি না, পাবেল চলে এসছে, পাবেল রিয়াকশন, পাবেল চলে এসছে। তো এবার ফার্স্টে কিন্তু আমাদের সবার ফার্স্টে পাবেল একটাই দেখা। যদি কম নাম্বার হয় ভাই, আমরা কিন্তু আমি ফুচকার দোকান দিই, তুই কাজ করবি তো? হ্যাঁ, এই তো ভাই হেল্পার পেয়ে গেছি, আমি হেল্পার পেয়ে গেছি, কাজের লোক পেয়ে গেছি। তো এখানে কিন্তু দেখা শুরু হয়ে গেছে, কুশাল স্টার্ট করে দিয়েছে, ফার্স্টে দেখা আমাদের
পাবেলের। তো দেখা যাক কত হয়। তো কি দেখ জয় বজরংবলী বলে পাবেল তো পাবেলে কিন্তু একদম সেরা একটা নাম্বার পেয়েছে। পাবেল যা পেয়েছিল তাতে বেশি পেয়েছে। তো পাবেল হ্যাঁ স্যাটিসফাইড ভাই। তো এখন কিন্তু কুশালের রেজাল্টটা দেখা হবে। তো কুশাল এখানে পেয়েছে কিন্তু আমাদের 417। এবার আমার টাইম দেখা যাক কত কি পাওয়া যায়। কুশালের রিয়াকশন, কুশাল কেমন লাগছে? এবার আমি দেখবো আমারটা কত হয়। এতক্ষণ যাই বলি এবার এই টাইমটাই ফাটবে একদম প্রচুর। তো দেখি কি হচ্ছে ভাই, ভালো লাগছে তাও দেখা যাক। কিন্তু হচ্ছে না তার, দেখা যাক আস্তে আস্তে করুক। এই সার্ভারটা ক্র্যাশ করছে তো অন্য সার্ভার এখন যাওয়া হবে। তো এবার দেখা হচ্ছে ভাই। আমি কিন্তু প্রচন্ড এবার ভয় লাগছে। এতক্ষণ আমার ভয় লাগেনি, এইবারটাই ভয় লাগবে থেকে বেশি। তো এখন দেখা যাক কি হয়। ঠাকুর দেখো সাবমিট মারবে, তো এখন দেখুক কত কি হয়। ঠাকুর দেখো দেখো দেখো। হ্যালো হ্যালো হ্যালো। আমি 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 আবার ব্যাক করেছি কালকের ওই ইনসিডেন্টটার পর জানি। তো মেন কথা, এবার ব্লগের যে মেন আসল জিনিস, আমি কত পেলাম এইচএসে। তো সত্যি কথা বলতে এইচএসের যে রেজাল্ট যদি আমাকে বলো, যে কী আর বলি তোমাদেরকে, খুব কষ্টের সহিত আমাকে বলতে হচ্ছে আমি 78% নিয়ে পাস করে গেছি। ইয়েস, আমি পাস করে গেছি 78% নিয়ে। আর ফার্স্ট ডিভিশন হয়েছে, 3টেতে লেটার এসছে। তো আই এম ভেরি হ্যাপি নাও। জানি পেস খেলেও এত নাম্বার পেয়েছি আমি, এটা আমি খুব খুশি। তো এখন আপাতত এই ব্লগ এটুকুই ছিল। আপাতত দেখালাম ব্লগে, এটা অনেক অ্যাভয়েডেড ছিল। অনেকেই বলেছিল রেজাল্টের ব্লগ করতে, করেছি। চ্যালেঞ্জ ফর মি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, করেওছি। তো এই ছিল আজকের অবধি ব্লগ। দেখা যাবে গুড বাই, সি ইউ সাইন অফ।